মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা মালদা যাচ্ছেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে এই জেলা। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ উপদ্রুত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমার কাছে? মুর্শিদাবাদের যে পরিস্থিতি সেটা খতিয়ে দেখার জন্য আমি সরাসরি দেখাবো এই যে শিয়ালদা জাগিরোড যে ট্রেন, সেই ট্রেনে কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 9টা শিডিউল টাইম ছিল, সেই শিডিউল টাইম অনুযায়ী ট্রেন ছেড়ে দিয়েছে এবং এই ট্রেনে করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রথমে কথা ছিল যে বৃহস্পতিবার দিনই তিনি 6টা কুড়ির যে ট্রেন আছে সেই ট্রেনে তিনি মুর্শিদাবাদ যাবেন এবং সেখানে সার্কিট হাউসে থেকে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় তিনি ঘুরবেন এবং ঘর ছাড়াদের সাথে কথা বলবেন। তারপরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বেশ খানিকটা সফরসূচির বদল হয় এবং বদল হয়ে আজকে সকালবেলা যে ট্রেনের ছবি সরাসরি দেখাচ্ছি সেইখানেই ঠিক 9টার সময় এই ট্রেন ছেড়েছে শিয়ালদা জাগিরোড এবং এই ট্রেনে করেই একেবারে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে মোটামুটি ভাবে যেটা শিডিউল টাইম রয়েছে যে 2:45 থেকে 3টের মধ্যে তিনি পৌঁছে যাবেন মালদা টাউন এবং সেখানে নামার পরে তার যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু স্থির হবে। মোটামুটি ভাবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যেহেতু বৃহস্পতিবার দিন আমরা দেখেছিলাম যে ঘর ছাড়াদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ বৈঠক করেন, তার কারণ ঘর ছাড়া তার সাথে দেখা করতে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন। সেখানে তাদেরকে নিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, রূপা গাঙ্গুলি, তাপস রায়, তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন এবং দীর্ঘক্ষণ ঘর ছাড়াদের সাথে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথা হয় এবং ঘর ছাড়া যা মুর্শিদাবাদের এই ঘটনায় যারা ইতিমধ্যেই দেখা গেছে যে ঘর ছাড়া হয়েছে তারা তার সাথে কথা বলেন এবং একান্তেও বেশ কিছুক্ষণ কথা বলেন। বিভিন্ন দাবি তাদের ছিল এই ঘটনায়, যাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, ঘর বাড়ি ভেঙে গিয়েছে, সেই সমস্ত ঘর বাড়ি যাতে আবার করে তৈরি করে দেওয়া হয়। আর্থিক ক্ষতিপূরণ তো বটেই, তার সঙ্গে সরকারি চাকরি এবং পাশাপাশি নিরাপত্তার জন্য স্থায়ী বিএসএফ ক্যাম্প, এই বেশ কিছু দাবি ছিল ঘর ছাড়াদের এবং সেই দাবি একদম রাজ্যপালের কাছে তারা জানান এবং তারপরে রাজ্যপাল সিদ্ধান্ত নেন যে একেবারে গ্রাউন্ড লেভেলে কি অবস্থা রয়েছে এখন মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার সেটা তিনি খতিয়ে দেখবেন এবং ঘর ছাড়াদের আশ্বাস দেন যে এই ঘটনায় রাজভবন কিন্তু তাদের একেবারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনও কিন্তু তাদের সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন পরিবেশ বেশ খানিকটা অশান্ত, সেই জন্য তিনি অনুরোধ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে যাতে সেখানে না যান। তার সেই প্রশ্ন যখন তাকে করা হয় তার প্রত্যুত্তরে রাজ্যপাল সরাসরি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছেন, তবে এই মুহূর্তে তিনি গ্রাউন্ড লেভেলে নেমে তার যে এই যে পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি এবং প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছেন সেটা তিনি একেবারে নিজে চোখে দেখতে চান, কথা বলতে চান তার সঙ্গে এবং সেই জন্যই তড়িঘড়ি মুর্শিদাবাদ যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সফরসূচি বেশ খানিকটা পরিবর্তন হয় এবং কিছুক্ষণ আগে যে ছবি তোমাকে দেখালাম যে ট্রেন, সেই ট্রেন বেরিয়ে গেছে এবং শিডিউল যে টাইম রয়েছে 2:30 থেকে 2:45, মোটামুটি 3টের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মালদা টাউনে নামবেন এবং নেমে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি স্থির হবে। তবে প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তিনি বিভিন্ন জায়গায় ঘুরবেন। ইতিমধ্যেই বেশ খানিকটা অশান্ত, যদিও পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সেই জায়গা তিনি ঘুরে দেখবেন, কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে। অবশ্যই এদিকে নজর থাকবে। আজ ইতিমধ্যে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে ঠিক 9টা নাগাদ সেই ট্রেনে করে একেবারে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং যে শিডিউল টাইম রয়েছে অর্থাৎ 2:45 থেকে 3টের মধ্যে তিনি মালদা টাউনে পৌঁছে যাবার তার কথা রয়েছে এবং তারপরে সেখানে গিয়ে বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করবেন এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গেও তিনি দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে তিনি কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ পৃথা।